হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি ঝিঙে দিয়ে ডালের রেসিপি দেখাবো। তোমরা কি ঝিঙে দিয়ে ডালের রেসিপি খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানাবে। যদি না খেয়ে থাকো তো এরকমভাবে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো আমি এখানে 50 মসুর ডাল আর 50 মুগ ডাল নিলাম। ডালটাকে দুবার তিনবার ভালো করে ধুয়ে নেব, তারপর আমি এখানে সেদ্ধ করে নেব। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার ডালটাকে আমি দিয়ে দেব। অল্প জল দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। এখানে আমি পেঁয়াজ, জিরে আর 1 চামচ হলুদ দেব, দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে একটা টমেটো অ্যাড করে দেব। টমেটোটাই কিন্তু একটু ডালটা সেদ্ধ হয়ে গেলে অ্যাড করবে, তাহলে কিন্তু ডালটা ভালোভাবে গলে যায়, না হলে কিন্তু ডালটা ভালো গলে না। তোমরা এরকমভাবে এবার ঝিঙে দিয়ে ডালের রেসিপিটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। এই গরমের জন্য তো খুবই উপকার একটা রেসিপি। তোমরা যদি পারো এখানে ছোলার ডালও অ্যাড করতে পারো, ছোলার ডালটা অ্যাড করলে আরও খেতে ভালো লাগে। দেখো টমেটোটা এবার আমি অ্যাড করে দিলাম, ডালটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে আর জল অ্যাড করব না, যা জল আছে সেদ্ধ হয়ে যাবে ডালটা। আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেব। দেখো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ঝিঙেটা অ্যাড করে দেবো। ঝিঙে দিয়ে কিন্তু এখানে জল অ্যাড করব না, ঝিঙে থেকে এরকমই জল বেরোবে। এবার ঢাকা চাপা দিয়ে আমি এখানে 5 মিনিট রান্না করে নেব। দেখো ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। তো ঝিঙেতে আর জল অ্যাড করব না, ঢাকা চাপা দিয়ে দিলাম আমি। দেখো রান্নাও হয়ে গিয়েছে। এবারে একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে, তারপর আমি এখানে সামান্য জল অ্যাড করে দেবো। যেরকম ডালটা গাঢ় বা পাতলা খেতে চাও তোমরা সেরকমভাবে একটু জল অ্যাড করে নেবে। তো আমি এখানে ফোড়নে জিরে, রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি একটা, ভালো করে একটু ফোড়ন করে নেব এবারে। তো এখানে জিরেটা একদম অ্যাড করবে তোমরা, জিরেটা না অ্যাড করলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তারপর ডালে দিয়ে ছেঁকে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর গরমের জন্য তো খুবই উপকার একটা রেসিপি।